ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت اٹھایا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلو 4 دن کی چاندنی پھراندری رات ہے سنے چندی کی چمک دیکھنے کی بات ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلو او دن خدا کرے کہ مدینہ کو جائے ہم خاک مدینۃ الرسول کا سرما لگائے ہم بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ محبت شد لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ درفشانی نے تیری قط رو کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ خود نہ تے جو راہ پر آؤ رو کے ہادی بن گئے کیا نظر تے جس نے مردوں
کو مسیحا کر دیا لا الہ الا اللہ لا الہ درگاہ درگاہ غیر اللہ بازار مازار غیر اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, অসংখ্য শুকরিয়া মনিবের। করোনা মহামারী, দুর্যোগ, ফিতনা, এত কিছুর পরেও রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আজানের পরেই তার ঘরে পর্যায়ক্রমে আমাদেরকে জুমার নামাজ জামাতে আদায় করার নেশায় আগে ভাগে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এ মর্মে মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এটি তো ইমানদারের ইমানের স্বাদ। ইমানদার যতক্ষণ ইমানের স্বাদ না পাবে, মজা না পাবে, ততক্ষণ পর্যন্ত ইমানের ডিউটি বা ইমানের কর্মসূচি ইমানদারের পক্ষে আদায় করা সম্ভব নয়। যখন থেকে তার ভিতরে ইমানের মজা ঢুকে যাবে, স্বাদ ঢুকে যাবে, আল্লাহকে আল্লাহ পেয়ে, আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে সে যখন পরিতৃপ্ত হবে, নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিয়ে সে যখন তৃপ্তি পাবে, আর ইসলামকে ধর্ম হিসাবে মেনে যে যখন সে সার্থক মনে করবে জীবনে, তখন সে ইমানের মজা পাবে। এছাড়া ইমানের মজা পাবে না। এই সরসরি কালিমা পড়লাম, বাবাও পড়ছিল, এই জন্য আমিও কালিমা পড়ছি, এই জাতীয় কালিমা পড়ে ইমানের মজা পাওয়া যাবে না। আমাদের তো আল্লাহকে মানার এই সিস্টেম, অন্য কোনো বিধান মানার সিস্টেম আমগো দেশে নাই, এই জন্য আল্লাহকে মেনে নিলাম। এমন সরসরি যদি ইমান কেউ আনে, এমন স্বীকৃতি আল্লাহর কেউ দেয়, তো জীবনেও সাত যারা নামাজ, রোজা, হজ, জাকাত বা দিনের অন্যান্য কর্মসূচি পালন করা সহজ নয়, অত্যন্ত কঠিন সাধ্য। এই জন্য ইমানের স্বাদ পাইতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মান রাজিয়া বিল্লাহি রাব্বা যাকা তা'আমাল ঈমান, ইমানের স্বাদ ওই ব্যক্তি আস্বাদন করেছে। মার রাজিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট হয়েছে, ওয়াবিল ইসলামে দীনা, এবং ইসলামকে ধর্ম পেয়ে সে সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রসুল পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানের স্বাদ এবং মজা লাভ করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য গত সপ্তাহ আলোচনা করেছিলাম, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম সম্পন্ন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে আপ্যায়নের জায়গা। আল্লাহ প্রকৃত ঈমানদারকে এবং সৎকর্ম সম্পন্নকারীকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে আপ্যায়নের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউস আলাল ওহিয়া আলাল জিনান, জান্নাতুল ফিরদাউস সমস্ত জান্নাতের সর্দার, সমস্ত জান্নাতের লিডার, তার স্থান এবং মান হবে সমস্ত জান্নাতের উপরে। আল্লাহু আকবার। সে জান্নাতুল ফিরদাউস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং আমলে সালেহ সম্পন্নকারীকে আপ্যায়ন করবেন। ঈমান শুধু যথেষ্ট নয়, তার সাথে আমলে সালেহা লাগবে। জগতে বহু মানুষ বলে, আল্লাহ চাহে তো নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আমার কত শক্ত, আমি দাড়ি রাখি নাই তাতে কি, আমার ঈমান বড় মজবুত, আমি সুদে টাকা লাগাই, ঘুষ খাই, তাতে কি, আমার ঈমান বড় শক্ত। ওরে পাগল, ঈমান কারে কয় তুমি এখনো বুঝো নাই। ঈমান কাকে বলে তুমি এখনো বুঝো নাই। ঈমান একটা ভক্তির নাম, ঈমান একটা ভালোবাসার নাম, ঈমান একটা প্রেমময় সিস্টেমের নাম, যে সিস্টেমটা গ্রহণ করার পর মালিকের শিকল অটোমেটিক গোলামের গলায় লেগে যায়। কথা কোন ঠিক কিনা? ঈমান এমন এক মহব্বত এবং ভালোবাসা, প্রচন্ড মহব্বত এবং ভালোবাসার নাম ঈমান।
ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া, প্রেম ছাড়া কোনোদিন ঈমান হয় না। ঈমান অত্যন্ত ভালোবাসা এবং মহব্বত নিয়ে, দরদ নিয়ে, ব্যথা নিয়ে আল্লাহর উপরে আস্থাশীল হতে হবে, বিশ্বাসী হতে হবে, তখন বলা হবে ঈমান। এত ভালোবাসা, এত ভক্তি, এত ভয় ঈমানদার হৃদয়ে থাকবে, ডিউটির কথা মনে করে দেওয়া লাগবে না, তার ঈমানেই তারে দৌড়ায় মসজিদে নিয়ে যাবে, তার ঈমানেই তারে ধাক্কায় মক্কায় নিয়ে যাবে, তার ঈমানেই তাকে লক্ষ টাকা খরচ করে হজ উমরা করতে বাধ্য করবে, তার ঈমানেই তাকে দাঁড়িয়ে রাখতে বলবে, তার ঈমানেই তাকে জিহাদ করতে বলবে, তার ঈমানেই তাকে সৎপথে চলতে পরামর্শ দিবে, তার ঈমানেই তাকে গর্হিত এবং নিন্দিত কাজ থেকে সুরক্ষার জন্য বারবার পরামর্শ দিয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? যে ঈমান বড় মজার জিনিস, ঈমান বড় স্বাদের জিনিস, ঈমান বড় ভালোবাসার জিনিস। এমন মজা, এমন স্বাদ, যে মজা এবং স্বাদের ভিতরে, ভালোবাসার ভিতরে অগ্নি পরীক্ষাও লুকিয়ে থাকে। কতক্ষণ ঠিক কিনা? অত্যন্ত মহব্বত এবং ভালোবাসা, আল্লাহু আকবার, প্রেমময় জীবনের নাম ঈমানি জীবন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমানদার এরা আমি আল্লাহকে প্রচন্ড ভালোবাসে। সুবহানাল্লাহ। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আশাদ্দু মানে সিরিয়াস। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন যারা প্রকৃত ঈমানদার এরা আমি আল্লাহকে অত্যন্ত ভালোবাসে, সিরিয়াস ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। আমি আল্লাহর ভালোবাসার সামনে জগৎটা তুলে ধরলেও জগৎটা তার কাছে নাথিং মনে হয়, আমি আল্লাহর ভালোবাসায় তার কাছে প্রাধান্য পাই। কথা কোন ঠিক কিনা? এটাই বলা হয় ঈমান। যে কোনো স্বাদময় জিনিস, যে কোনো নেয়ামতপূর্ণ জিনিস, যে কোনো প্রেমময় জিনিসের ভিতরে আবার পরীক্ষাও লুকিয়ে থাকে, আগুনও লুকিয়ে থাকে। আল্লাহু আকবার। ও মুসলমান, বৃষ্টি যদি হয়, মরুভূমির মাঝে বৃষ্টি, অথবা অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, জমিন ফেটে রয়েছে, সেখানেও যদি বৃষ্টি হয়, এই বৃষ্টির ভিতরেও কিন্তু আগুন জ্বলে, ঠাডা পড়ে, বিজলি মারে। এই বৃষ্টির ফাঁকে ফাঁকেও কিন্তু আগুন থাকে। কথা কোন ঠিক কিনা? তো ঈমান যত বড় ঠান্ডা আর ভালোবাসা আর মহব্বত আর প্রেমময় জিনিস হোক না কেন, এর ভিতরেও কিন্তু আগুন লুকিয়ে থাকে। অগ্নি পরীক্ষার মধ্যেও মাঝে মাঝে ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য মহব্বত আর ভালোবাসা আল্লাহর প্রতি সিরিয়াস যাদের ভিতরে তৈরি হয়, এরাই প্রকৃত ঈমানদার। তবে সিরিয়াস মহব্বত আর ভালোবাসার ফাঁকে ফাঁকে ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। মহব্বত মে মুসিবত হ্যাঁ, এ কুদরত কি हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली करकती है। अल्लाहर वली बोलेन, मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। मोहब्बतेर मध्य मुसीबत आछे, মহব্বতের মধ্যে বিপদও আছে, ভালোবাসার মধ্যে বিপদ থাকবে, ভালোবাসার মধ্যে অগ্নি পরীক্ষাও থাকবে। কারণ যেখানে বৃষ্টি হয় সেখানে ঠাডাও পড়ে। কতক্ষণ ঠিক কিনা? যেখানে বৃষ্টি হয় সেখানে বিজলিও চমকায়, যেখানে বৃষ্টি হয় সেখানে ঠাডাও পড়ে। বৃষ্টির স্বাদ যদি নিতে চাও, মেঘের মজা যদি নিতে চাও, ঠাডার আক্রমণও তোমাকে সহ্য করতে হবে, ঠাডার গর্জনও তোমাকে মেনে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান বলতেছিলাম, ঈমান আল্লাহ বলে যারা প্রকৃত ঈমানদার এবং সে নেক আমল সম্পন্নকারী, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। ঈমান কাকে বলে? ঈমান প্রচণ্ড ভয়, ভক্তি, ভালোবাসার নাম ঈমান। আল্লাহর প্রতি কতটুক ভালোবাসা থাকলে একটা মানুষ কুরবানির জন্য 50,000 টাকার বান্ডেল নিয়ে বাজারে যায়, গরু কিনবো কি কিনবো, এই 50,000 টাকা জমাইতে তাকে 6 মাস সময় লাগছে। মাসে মাসে বেতন পায় আর খায়, বাসা ভাড়া দেয়, এখান থেকে 5,000 করে টাকা জমায়। 6 মাসে মিলে 9 মাসে মিলে সে 50,000 টাকা জমাইছে। 50,000 টাকা দিয়ে সে আফতাবনগর যায় গরু কিনে।
মিরপুর হাটে যায় গরু কেন কি জন্য? আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় গলায় চাকু চালাবো, কোরবানি দিব, এই জন্য আমি 50,000 টাকা বান্ডেল নিয়ে যাই। আল্লাহু আকবার। অথচ 50,000 টাকা নিয়ে রাস্তায় বের হওয়ার পরে যদি কোনো ভিক্ষুক অথবা কোনো অসহায় মানুষ হাত বাড়ায় 10টা টাকা দেন, 20টা টাকা দেন, হয়তো এই টাকাটাও সে দিতে রাজি হয় না। কিন্তু আল্লাহর প্রেমে সে লক্ষ টাকা দিয়ে গরু কিনতেও রাজি আছে। 1 লাখ টাকা বিসর্জন দেওয়ার মানসিকতা তাকে ইমানে তৈরি করেছে। কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান 3-4 লাখ টাকা খরচ করে আল্লাহু আকবার এজেন্সির সাথে কন্ট্রাক্ট করে হজে যেতে হয়। 4 লাখ টাকা 3 লাখ টাকা জমা করা সারা জীবনের সঞ্চয়। অনেকের জন্য তো সারা জীবনের সঞ্চয় হয়। 4 লাখ টাকা জমা দেওয়া, 4 লাখ টাকা জমা দেয়া, লাব্বাইক লাব্বাইক বলে পাগল রওনা করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ও মুসলমান, এটা ভালোবাসা ছাড়া, আল্লাহর প্রেম এবং ভক্তি ছাড়া 4 লাখ টাকা খরচ করা সবার পক্ষে সম্ভব নয়। এই জন্য বহু কোটিপতিরা ইমানের ওই স্তরে পৌঁছতে না পারার কারণে তারা বলে কি জানেন? আমার কি বাড়িঘর নাই, ভিটে বাড়ি নাই, আমি কেন মরুভূমির দেশে মরতে যাব? জোরে কর নাউজুবিল্লাহ। কই চাচা হজে যাবেন না? ঢাকা শহরে বাড়ি তো 5টা আছে। কয় বাড়ি করছি, ঘর করছি, দেশেও বাড়ি আছে, শহরেও আছে, এই সব থইয়া এই মরুভূমিতে মরতে যাবো? আমার কি ভিটে বাড়ি নাই, পরের দেশে মরতে যাবো কি লেগে? হজে যাওয়া মানে মরতে যাওয়া। হ্যাঁ মনে করছে হজে যাওয়া মানে বিদেশে যায় মরণ। আমি হজে যাবো কি লেগে? টাকা পয়সা বউ বাচ্চার জন্য রাইখে গেলে লাভ আছে, পরিবার পরিজনের জন্য আল্লাহু আকবার অ্যাকাউন্ট করে গেলে, জমা করে রেখে গেলে লাভ আছে। তারপরে ওই হজে যাইয়া মক্কায় যায় টাকা করার লাভ কি? নাউজুবিল্লাহ মিন যালিক। এই ইমানের স্পিরিট তার এই পর্যন্ত পৌঁছায় নাই, ইমানের স্বাদ তার ওই পর্যন্ত পৌঁছায় নাই। এই হজ মানে ইচ্ছা, উমরাও মানে ইচ্ছা। কোন ইচ্ছা? যে ইচ্ছাকে পীড়ায় কামড়ায়, যে ইচ্ছাকে ভালোবাসার প্রেমে ধ্বংসন করে, ওই প্রচণ্ড ভালোবাসার ইচ্ছাকে হজ এবং উমরা বলা হয়। আল হজ্জ ওয়াল উমরাতু বিমানা আল কসদ। হজ শব্দের অর্থ হলো কি? ইচ্ছে পোষণ করা। উমরা শব্দের অর্থ হলো ইচ্ছে পোষণ করা। মুহাদ্দিসিনে কেরাম বলেন হজের সাথে ইচ্ছার কি সম্পর্ক, উমরার সাথে ইচ্ছার কি সম্পর্ক? প্রচণ্ড ইচ্ছে, প্রচণ্ড ভালোবাসা, যে ভালোবাসায় বোলার মতো, বেঙ্গরুলের মতো যদি যে ভালোবাসা যতক্ষণ না কামড়াবে ততক্ষণ পর্যন্ত সে মক্কা যাইতে পারবে না, মদিনা যাইতে পারবে না, যত কোটি টাকার মালিক হোক। সে হজ না করা অবস্থা দুনিয়া থেকে মারা যাবে। কারণ মক্কা মদিনার প্রেমে তাকে দংশন করতে হবে, তাকে মুহু কামড়াইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা টাকা নাই, পয়সা নাই, অন্ধকার রজনীতে উইসা তাহাজ্জুদ পড়ে দরজা বন্ধ করে যায় না, মজা বৈশা কান্দে আর আল্লাহ দরবারে বলে, দেখা দে ইলাহি ও মদিনা कैसे बसती है कि जिस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है। या मोहम्मद आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो, मैं तुझे देखा करो। আল্লাহর ওই রাত্রিবেলা উঠে কান্দে, আল্লাহ টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, করি নাই, মন কান্দে তোমার ঘর দেখার জন্য, তোমার রওজা, নবীর রওজায় সালাম পৌঁছানোর জন্য। হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সেই আজমির এলাকার থেকে যাইতে 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 আল্লাহু আকবার বাগদাদে হযরতে উসমানে হারুনের খেদমতে পৌঁছাইল। উসমানে হারুনের খেদমতে প্রায় 21 বছর পর্যন্ত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই দিন কাটায়। হঠাৎ একদিন রাত্রিবেলা উঠাম, ও মুসলমান, হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদ পড়ল, মোনাজাত করলো, জিকির আজকার করলো, করে করে হঠাৎ করে মদিনার কথা মনে হয়ে গেল। কবিতা পড়া শুরু করছে, মাই জিন্দেগি মে একবার
मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट न आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। আল্লাহর ঠিক ওলি গভীর রাত্রে জেগে কাঁদে, আল্লাহ একবার হলেও আমারে মদিনায় নাও, আমি একবার হলেও মদিনায় যেতে চাই আল্লাহ, আমার টাকা পয়সা কিছুই নাই, তোমার হাবিবের রওজা না দেখায় আমারে মরণ দিও না। দুনিয়ার অট্টালিকা প্রাসাদের মালিক হতে আমি চাই না, আমি চাই তোমার ঘরে পৌঁছার মতো অর্থ করি, তোমার নবীর রওজা দেখার মতো অর্থ করি, ওইটুকু অর্থ করি তুমি আমাকে দাও। এ বলে কান্না শুরু করছে। আল্লাহু আকবার। मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं, मदीना जाऊं कभी लौट न आऊं, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है। दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। अल्लाहु আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি কো, আল্লাহ তোমার বন্ধু যে সবুজ গম্বুজের নিচে শুয়ে রইল, আমাকে ওই সবুজ গম্বুজের কিনারে পৌঁছায়া দাও, আমি পাশের থেকে সালাম খানে জানাবো। আল্লাহু আকবার। মাই যে আল্লাহর ওলি কান্দে আর আল্লাহর দরবারে কয়, আল্লাহ जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है। दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊं। आए खुदा मेरे सामने सफ़र को आता कर, इस फ़ानी दुनिया से मेरे दिल को जुदा कर। आए खुदा मेरे सामने सफ़र को आता कर, इस फ़ानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी सलात सलाम आक़ा के दरबार में पहुँचाओ, मैं ज़िंदगी में एक बार मदीना जाऊं, मैं ज़िंदगी में एक बार मदीना जाओ। নিশিরাত সমস্ত মানুষ ঘুমে, আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি সজাকার কান্দে। উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি উনার পীর সাহেব পাশের রুমে সিজদায় পড়ে কাঁদতেছে, আর আল্লাহর ওলির মোনাজাতের শব্দগুলো শুনতেছে। মোনাজাত শেষে আল্লাহু আকবার সিজদায় থেকে উঠে উসমানে হারুনি ডাক, দেখো মঈন আসো আমার কাছে আসো, তুমি কার জন্য কান্দো? কো মদিনার জন্য কান্দি। কো আগামী কালকে মক্কার উদ্দেশ্যে সফর, তুমি আমার খাদেম হয়ে রওনা করো। সুবহানাল্লাহ। হযরতে উসমানে হারুনির সঙ্গী হয়ে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফ গেলেন। আল্লাহর ঘর তোয়াফ করার পর হাতিমে কাবার কিনারে যায়া উসমানে হারুনি গিলাফে ধরছে, আর মঈনুদ্দিন রে তুইও গিলাফে ধর। উস্তাদও ধরছে গিলাফে, শাগির্দও ধরছে। এবার উসমানে হারুনি কয়, আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করে লও। আওয়াজ আইতেছে, উসমানে হারুনি তোর মঈনুদ্দিনকে তোর বলার আগেই আমি কবুল করে ফেলেছি। আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য ঈমান এমন এক প্রেমময় জিনিসের নাম, এমন এক ভালোবাসার জিনিস নাম, এখানে যত অগ্নি পরীক্ষা আসুক ঈমানদার সিলিন্ডার করে না। ঈমানদার রমজান মাস আসছে, খতমে তারাবি পড়তে হবে। সূরা তারাবি পড়লে 30 মিনিট, আর খতমে তারাবি পড়লে 1 ঘন্টা বা সোয়া ঘন্টা। ঈমানদার এই নিয়ে চিন্তাও করে না, সোয়া ঘন্টা না 2 ঘন্টা লাগুক, আমি রাজি আছি, আমি ঈমানদার, আমি সূরা তারাবি নয়, আমি খতমে তারাবি পড়ব। কথা কোন ঠিক কিনা?
ইমানদারের সামনে জিহাদ, বেঈমানদারদেরকে ধ্বংস করে ফেলতেছে। আল্লাহু আকবার। মুহুর্মুহু আক্রমণ চলছে, আর মুসলমান আল্লাহু আকবার কমান্ডার অথবা মুসলমান যিনি প্রধান রয়েছেন, রাষ্ট্রপ্রধান, হুকুম দিয়ে দিছে ঝাঁপিয়ে পড়ো দেশের জন্য, ঝাঁপিয়ে পড়ো মাটির জন্য, ঝাঁপিয়ে পড়ো মাতৃভূমির জন্য, ঝাঁপিয়ে পড়ো ইমানের জন্য, ঝাঁপিয়ে পড়ো পতাকার জন্য। ইমানদার ঝাঁপিয়ে পড়বে। ইমানদার প্রশ্ন করবে না আমার জীবনের নিরাপত্তা কি হবে। ইমানদার জানে মরলেও শহীদ, বাঁচলেও গাজী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম সম্পন্ন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস হবে তার জন্য আপ্যায়নের জায়গা। সূরা কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমান 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 ইমানকে মজবুত করো, ইমানকে মজবুত করো। দুনিয়াতে আসছিলা ইমান নিয়ে, এটা বড় কথা নয়। গ্রহণ করছো ইমান বড় কথা নয়, ইমান নিয়ে কবরে যাওয়াই হইল বড় কথা। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে কেউ যদি বেঈমানের ঘরেও জন্ম নেয় অসুবিধা নাই, বেঈমান কাফের হিন্দু বদমাশ ইহুদির ঘরেও জন্ম নেয় অসুবিধা নাই, কিন্তু ঈমান নিয়ে কবরে যাইতে হবে। আল্লাহু আকবার। আর যদি ঈমানদারের ঘরেও জন্ম নাও, আর যাওয়ার টাইমে ঈমান নিয়ে না যাওয়া যায়, ঈমান নিয়ে না যাওয়া যায়, তাহলে এই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কোনো সার্থকতা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বারবার মৃত্যুর টাইমটাকে গুরুত্ব দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো, ঈমানদারদের সাথে থাকো। অন্য জায়গায় বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম যেভাবে লাভ করছো, মরণ কিন্তু ঈমান ছাড়া হইলে হবে না, মরণ কিন্তু ঈমান নিয়েই যাইতে হবে কবরে। আল্লাহু আকবার। জন্ম তুমি বেঈমানের ঘরেও নিতে পারো, শুরুটা তোমার বেঈমানিও থাকতে পারে, শুরুর জীবনটাও ফাসিকি থাকতে পারে, ফুজ্জারিও থাকতে পারে, শিরিক বেদাতও থাকতে পারে, কিন্তু জীবনের শেষটা গুছায়া পাকাপোক্ত ইমানদার হইয়া নির্ভেজাল ইমান নিয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে নাই জন্ম নিও না মুসলমান ছাড়া, আল্লাহ বলছেন মরিও না মুসলমান হওয়া ছাড়া। তাহলে বোঝা গেল আল ইবরাতু বিল খাওয়াতিম, হিসাবটা কিন্তু খাতে মানিয়া সর্বশেষ পরিণতিটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা সন্তান, নবজাতক শিশু, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাম। নবী বলেন প্রত্যেকটা শিশুই কিন্তু ইসলামের ক্যাপাসিটি নিয়ে জন্ম নেয়, কিন্তু বড় হওয়ার পরে দেখা যায় সে মুসলমানের ঘরে জন্ম হোক, ইহুদির ঘরে জন্ম হোক, খ্রিস্টানের ঘরে জন্ম হোক, মূর্তি পূজারীর ঘরে জন্ম হোক, যার ঘরে জন্ম নেই, আল্লাহর নবী বলেন ইউলাদু আলাল ফিতরাতে, সে ইসলাম গ্রহণ করার ক্যাপাসিটি নিয়েই জন্ম নেয়। তার দিলটার অবস্থা এমন, তাকে কালমা দিলেই সে কালমা নিতে পারে। কিন্তু দেখা গেছে তার বাবা মা ইহুদি হওয়ার কারণে ফাআবুয়াহু ইউহাব্বিদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তার পিতামাতা নাসারা খ্রিস্টান, এই জন্য সেও নাসারা হয়ে যায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তার পিতামাতা মজুসি মূর্তি পূজারী, এই জন্য সেও মূর্তি পূজারী হয়ে যায়। কিন্তু ক্যাপাসিটি ইসলামের প্রত্যেকটা ছেলের অন্তরের মধ্যে দিয়ে আল্লাহ জন্ম দিয়েছেন। আল্লাহু আকবার। মা বাবার ঘর থেকে আমার আল্লাহ যে সৃষ্টি করছেন, পিতামাতা সন্তানটার যে জন্ম দিছে, ডেলিভারি করছে, প্রত্যেকটা সন্তানের বুকের ভিতরে ইমান লালনের ক্যাপাসিটি, পাওয়ার এবং মেশিন দিয়ে আল্লাহ তৈরি করেছে। কিন্তু কপাল পোড়া পিতামাতার কারণে সন্তানের কপাল ভরে। বাবা মা ইহুদি, সন্তান বড় হয় ইহুদি ধর্ম চর্চা করে, বাবা মা খ্রিস্টান, সন্তান বড় খ্রিস্টান ধর্ম চর্চা করে, বাবা মা হিন্দু, সন্তান বড় হয়ে এই হিন্দু ধর্ম চর্চা করে। এর অর্থ এই নয় আল্লাহ তারা ইসলাম ধর্মের যোগ্যতায় দেয় নাই, বরং ইসলাম গ্রহণের যোগ্যতা দিয়েই প্রত্যেকটা সন্তানকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এরপরে ইহুদি হয়, নাসারা হয়, খ্রিস্টান হয়, মূর্তি পূজারী হয়। এই জন্য মুসলমান যার ঘরে জন্ম নাও না কেন, তুমি, তোমার দায়িত্ব হলো তুমি তোমার মনিবকে চিনতে হবে, তোমার মনিবের ভালোবাসা তোমার অন্তরে জায়গা দিতে হবে। কুহেটাল্লাহ
নাটাল্লাত ফকির। পাহাড় নড়ে যাইতে পারে, ইমানদারের ইমান নড়বে না। ইমানদারের ইমান নড়বে না, পাহাড় নরক, আমার ইমান নড়বে না। আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ পারে, আল্লাহ করে, আল্লাহ দেয়, আল্লাহ নেয়। আল্লাহর উপরে আস্থা, আল্লাহর কাছেই চাইব, আল্লাহর কাছেই পাইব। এমন সীসা ডালা, ইস্পাত কঠিন ঢালা ইমানকে করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই সীসা ডালা, ইস্পাত কঠিন সীসা ডালাই ইমান বানাইতে গেলে সামান্য কঠিন পরীক্ষা আসতেই পারে, এটা কোনো ব্যাপার না, আসতেই পারে। এটার মোকাবেলা ইমানের শক্তি দিয়েই করতে হবে। ইমানটা যদি দুর্বল হয়ে যায় তাহলে মোকাবেলা কঠিন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানটাকে শক্ত বানাইতে হবে। আল্লাহু আকবার। হযরতে আসিয়ার উপরে ইমানের পরীক্ষা আসলো। ফেরাউন ডাক দেখো, আসিয়া, সারা দেশের মানুষ আমার খোদা ডাকলো, তুমি আমার সহধর্মিণী, তুমি আমার স্ত্রী, তুমি এ দেশের ফার্স্ট লেডি, তুমি এই দেশের ফার্স্ট লেডি, তুমি বুঝি আমার উপরে ইমান আনলা না? দুঃখ রাখার জায়গা নাই। আসিয়া ডাক দেখো, চাকু চালাও, মেনিতে রাজি আছি, তোমাকে খোদা মানতে রাজি না। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া তুমি জানো না আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক? আসিয়া কো, নাথিং, তুই হায়াত মৌতের মালিক নয়, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কো, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক। ফেরাউন কো, আসিয়া আমি হায়াত মৌতের মালিক। আসিয়া কো, অসম্ভব, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। ফেরাউন কো, দেখবি নি? কো, দেখাম। আসিয়ারে ওই দোতলা ভবন থেকে টেনে হেসড়ে নামাইছে, উলঙ্গ করে ফেলছে, হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে। হযরতে আসিয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, তোর কি লাজ লজ্জাও নাই? তোর কি শরমও নাই? তোরে এতগুলো মানুষের সামনে উলঙ্গ করলাম, তারপরেও তুই হাসোস। কয়, আমি কানলে কি হবে? আমার মনিব তো ইমানের পরীক্ষায় সন্তুষ্ট হয়ে মুস্কি মুস্কি হাসে, এই জন্য আমিও হাসি, আমার মাওলার তালে আমিও হাসি। আল্লাহু আকবার। দেখি তোর মাওলায় তোরে কেমনে বাঁচায়। আসিয়া কই, তুই কিছুই করতে পারবি না। ফেরাউন জল্লাদরে ডাক দেখো, হামন, হাতে পায়ে বাঁধো। আল্লাহ বানছে, ফিডাও। ফিডাইতে ফিডাইতে মারতে মারতে আদা মরা করে ফেলছে, তারপরেও হযরতে আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দেখো, বুঝেছি এমনি হবে না। গাছ বসাও, দুই গাছের সাথে দুই হাত ফেরাক লাগাও, দুই পায়ের তালার মধ্যে দুই গাছের সাথে টান দিয়ে ফেরাক লাগাও। এইভাবে ফেরাক লাগাইছে, ফেরাক মেরে দিয়েছে, তার কাটা মেরে দিয়েছে হাতে পায়ের সাথে। আসিয়া কেমন লাগে? কই, ইমানি পরীক্ষা কি যে মজা, এটা তুই বেঈমান বুঝবে না, এটা আমি আসিয়া বুঝি। আল্লাহু আকবার। ইমানের পরীক্ষার মজা এটা ইমানদার বুঝে, বেঈমান তুই বুঝবি না, আমি বুঝি। ফেরাউন ডাক দেখো, হামন এমনে হবে না, ডেকসি বসাম। কেরাসিন ডাল ডেক বসাইছে, বড় ডেক, কেরাসিন ডাল জাল দে, জাল দিতে শুরু করছে, কেরাসিন উতলাইতেছে। এবার জল্লাদ বাহিনীর ডাক দেখো, জল্লাদ চাকু নে, আসিয়ার হাতের গোশত কাটো, মাংস কাটো, কেটে কেটে তার চোখের সামনে তেলের মধ্যে বোনা করো। এই দৃশ্যটা দেখে আসিয়া সিলিন্ডার করবে, মুসার ইমান ছেড়ে দিয়ে সে আমার উপরে ইমান আনবে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে আসিয়ার চোখের সামনেই ও মুসলমান ডেকসি বসাইছে জল্লাদ। জল্লাদ রাখো, ম্যাডাম জানেননি কি হবে এখন পরিস্থিতি আপনার? কয়, কি হবে? কয়, তেলটা জাল উঠার পরে চাকু দিয়ে আপনার হাতের মাংসগুলো কেটে কেটে এখানে বোনা করব। আসিয়া কো, দেরি করিস না, তাড়াতাড়ি কর, আমার আল্লাহ আমার জান্নাতটা সাজিয়ে রেখেছে, আমার তাড়াতাড়ি জান্নাতে যাইতে দে, দেরি করিস না, তাড়াতাড়ি কর। আল্লাহু আকবার। জল্লাদ বাহিনী অবাক হয়ে গেল। মরার থেকে, মৃত্যুর থেকে বাঁচার জন্য মানুষ কত আকুতি জানায়, জীবন ভিক্ষা চায়, প্রেসিডেন্টের কাছেও জীবন ভিক্ষা চায়, মাফ চায়। আর হে দেখি তাড়াতাড়ি মরতে চায়, এমন কি মজা সে পাইছে। আল্লাহু আকবার। যেই মাত্র চাকু নিয়াম, যেই মাত্র আসিয়ার গায়ে হুস মারছে রে মুসলমান, হযরতে আসিয়া আর সহ্য করতে পারে নাই, চিৎকার মেরে কান্না শুরু করছে, রব্বি বিনিলি
عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আসিয়া ডাক দেখো আল্লাহ, ও আল্লাহ, আমার একটা সন্তান নাই আমার পাশে দাঁড়াবে, আমার স্বামী আমার পাশে নাই, আমার কোনো আত্মীয় স্বজন আমার পাশে নাই, আমার এই বিপদের মুহূর্তে দুনিয়ার সবাই হাততালি দিয়ে হাসে। আল্লাহ, আমার কঠিন পরীক্ষা, আমাকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও এবং তার বাহিনীর অবিচার থেকে তুমি আমাকে রক্ষা করো। আয় আল্লাহ, আমি শহীদ হয়ে যাচ্ছি, এতে আমার কোনো আপত্তি নাই। আমার মৃত্যুর আগে শাহাদতের সুদা পান করার আগে একটাই দরখাস্ত, জান্নাতে তোমার বাসভবনের কিনারে আমার বাসভবনটা বানায়া দাও। আল্লাহু আকবার। আমি তোমাকে বারবার দেখব, তোমার বাসভবনের কিনারে আমার বাসভবন বানাও। আল্লাহ সাথে সাথে জিবরাইল ডাইতে, জিবরাইল রে, আমার আসিয়ার বাসভবন অলরেডি বানিয়ে ফেলেছি, আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরো। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনটা বিয়োগ হওয়ার আগেই তার জান্নাতটা তিনি নিজের চোখে দেখেছেন, আর জান্নাতের দিকে তাকিয়ে থেকে হাসতে হাসতেই তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। এই কঠিন পরীক্ষা শত্রুর পক্ষ থেকে হতে পারে, মৃত্যুর পক্ষ থেকে হতে পারে, পরের পক্ষ থেকে হতে পারে, ঘরের পক্ষ থেকে হতে পারে। আসিয়ার দুশ্মন পর ছিল না, আসিয়ান দুশ্মন তার ঘর ছিল, তার স্বামী ছিল। তারপরও আসিয়া বিন্দু পরিমাণ টলে নাই। সে জানে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করলে মাওলায় সাহায্য করে। আল্লাহু আকবার। ময়দানে মাশরে আল্লাহ বলবেন, আসিয়া, তুমি দুনিয়াতে স্বামীর আদর বাসনা পাও নাই, আমার দুশ্মনের ঘরে তোমাকে আমি বিয়ের ব্যবস্থা করেছিলাম, দুশ্মন কোনোদিন তোমাকে আদর বাসনা করে নাই, এই জন্য তুমি জান্নাত তো পাইছো, এক্সট্রা তুমি আমার কাছে কি চাও? আল্লাহ বলবেন, এক্সট্রা কি চাও? আসিয়া বলবেন, আর কিছু চাই না, রহমতুল্লিল আলামিনের সাথে আমার বিয়াটা জান্নাতে পড়ায়া দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুলা সাজাইয়া জান্নাতের স্টেজের মধ্যে আসিয়ারে আইনা আল্লাহ নিজের হাতে আসিয়ারে নবীজির সাথে বিয়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দৌড়ায় আসবে হযরতে মারিয়াম, বলবে, আল্লাহ, আসিয়া তোর স্বামী ছিল কিন্তু স্বামীর আদর বাসনা পায় নাই, এরপরও রহমতুল্লিল আলামিনের সাথে বিয়ে দিলেন। আমার তো দুনিয়াতে কোনো স্বামী ছিল না, আমি স্বামী ছাড়া ঈসা জন্ম দিয়েছিলাম, আমি তো স্বামী কারে কয়টা বুঝি নাই, আমারে কেন দিবেন না? তখন হযরতে মারিয়ামকেও আবার রহমতুল্লিল আলামিনের সাথে বিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এ মুসলমান, কঠিন পরীক্ষা দিতে হয়, সবার জন্য নয়, মাঝে মাঝে কারো জন্য প্রস্তুত থাকতে হয়। এই জন্য ইমানের পাওয়ার বাড়াইতে হয়, মাওলার থেকে সাহায্য খুঁজে নেওয়ার মতো পরিস্থিতিও তো তৈরি করা লাগে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ও মুসলমান, কি পরিমাণ বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। নিশি রাত্রে উঠে যখন জিকির শুরু করতেন, আল্লাহু আকবার, বেড়ার কিনারে এসে এসে সাপ পর্যন্ত জিকিরে শরীক হয়ে যাইত, কুকুর বিড়াল পর্যন্ত, জঙ্গলে হিংস্র প্রাণীরা পর্যন্ত আল্লাহু আকবার কিনারে এসে জিকিরের মধ্যে শরীক হয়ে যাইত। আল্লাহু আকবার। আর তালে তালে আল্লাহর ওলির সাথে জিকির করত, আল্লাহর ওলি কানতেন। আল্লাহু আকবার। আর আল্লাহ দরবারে বলতেন, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। এগুলো সবার মুখে মানায়নি, এটি যাদেরকে আল্লাহ ওই মকাম, ওই মর্যাদা দান করছে, তাদের মুখে এগুলো মানায়। আল্লাহু আকবার। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কতাম, ইব্রাহিমের সঙ্গে কইলা কতাম, আগুনে জ্বালিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া।
তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়াম, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়াম। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়াম। তুমি ইউসুফের সঙ্গে কইলা কথা কুয়াতে ফেলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়াম। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। ও মুসলমান, এই জন্য আল্লাহ ডাক দেয়া কই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পন্ন করেছে, জান্নাতুল ফিরদাউস হবে তাদের আপ্যায়নের জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মজবুত ঈমান নিয়া এবং শক্তিশালী আমলের গাঠি সাথে নিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আগামী 2 জুমা